এটাই হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িটা দেখেন এখানেই, এবং এর অদূরেই পাশেই রয়েছে আবু জাহালের বাড়ি। মানে এত কাছে, মা আমেনার গর্ভ থেকে এই পৃথিবীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে এই পৃথিবীকে আলোকিত করেছেন যে স্থান থেকে, সেই স্থানের পাশেই দাঁড়িয়ে রয়েছি। এবং এর পাশেই রয়েছে হাম্মাম আবু জাহাল, মানে আবু জাহালের বাড়ি। বর্তমানে এটা হাম্মাম, যেটা যুগে যুগে জালেমদের হয়ে থাকে। জালেমদের পতনের পরে তাদের যে বাড়িটা, ওই বাড়িটা পর্যন্ত হাম্মাম হয়, যেটা কিয়ামত পর্যন্ত রয়ে যাবে। তা আমি তো এই বিষয়ে অনেক বয়ানে এই বিষয়ে কথা বলেছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িটা দেখেন এখানেই, এবং এর অদূরেই পাশেই রয়েছে আবু জাহালের বাড়ি। মানে এত কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত দাওয়াত দিয়েছেন, কত পরিমাণে দাওয়াত দিয়েছেন, বিভিন্ন চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, কিন্তু আবু জাহাল ওই নবীজি চ্যালেঞ্জ গ্রহণ করার পরেও, নবীজি সে যা বলেছে সব মানার পরেও, এরপর আবু জাহাল কালেমা পড়ে মুসলমান হয়নি। মূলত তার কপালে হিদায়াত ছিল না। আপনারা একটু দেখুন যে এই ঘর থেকে, নবীজির জন্মস্থান থেকে তার বাড়িটা, আমার কাছে মনে হয় যে 1 মিনিটও লাগবে না, সর্বোচ্চ হাফ মিনিট লাগবে তার বাড়িতে যাওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু সেই হাম্মামটা, এবং এই হাম্মাম থেকে নবীজির বাড়িতে আসার সর্বোচ্চ আধা মিনিট লাগবে, 30 সেকেন্ড লাগবে আসতে। কিন্তু কপালে যে হিদায়াত নাই, এই জন্য সে হিদায়াত পায় নাই। অথচ দেখুন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কত দূরে ওনার বাড়ি, কিন্তু উনি নবীজির হাতে কালিমা পড়লেন, মুসলমান হলেন, এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুয়াজ্জিন হিসাবে উনি ঘোষিত হলেন। শুধু তাই না, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর পায়ের হাঁটার সাউন্ড পর্যন্ত জান্নাতের মধ্যে পাওয়া যায়, যেটা নবীজি মেরাজে গিয়ে শুনতে পেয়েছেন। এত দামি কেমনে হয়েছেন, এত দূরের মানুষ, কিন্তু নবীজির কাছের হয়েও হিদায়াত পাননি। মূলত এখান থেকে আমাদের প্রত্যেকের জন্য একটা শিক্ষা রয়েছে। আসলে হিদায়াত তো পৃথিবীর কেউ দিতে পারে না, এটা আল্লাহর হাতে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক বলছেন, আপনি যাকে মহাব্বত করেন তাকে হিদায়াত দিতে পারবেন না, মূলত হিদায়াত দেওয়ার মালিক তো আমি। এই জায়গাটাতে আসার পরে শুধুমাত্র আমার এই কথাটাই বেশি স্মরণে হয় যে নবীজির বাড়ি আর তার বাড়ি এত কাছে হওয়ার পরেও সে হিদায়াত পায়নি, কিন্তু অনেক দূর থেকে এসেও নবীজির হাতে কালিমা পড়ে এই পৃথিবীতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এবং এই পৃথিবীতেই তারা অনেক বেশি দুনিয়াতেও লাভবান হয়েছেন, আখিরাতেও লাভবান হয়েছেন। এরকম অনেক সাহাবা রয়েছে। আল্লাহ আমাদের প্রত্যেককে হিদায়াত নামক দৌলত দান করেন, সঠিক পথে পরিচালিত করেন। আমিন।